করি না স্যার। আপনি সফটওয়্যার পরে 1500 টাকা না দাম। সফটওয়্যার এটা এই যে লেখা আছে সফটওয়্যার এটা এমআরপি রেট যেটা এটা আমরা দিয়ে থাকি। কোথায় কিন্তু এমআরপি লেখা আছে এখানে? এমআরপি তো না, দেন না, না, ইম্পোর্টার কে স্যার? আছে সব আছে আমার কাছে। না, ইম্পোর্টার কে? এখানে তো ডিক্লারেশন দিবেন ইম্পোর্টার যে এত টাকা দাম। আপনি ডিক্লারেশন দেওয়া কে? না না আমি তো দিচ্ছি না। আপনি তো সফটওয়্যারে 1500 টাকা লিখে দিয়েছেন। এই যে গেট অয়েল লিমিটেড ওদের থেকে আমরা নিছি। কথা শুনুন, গেটওয়েলের কাছে নিয়েছেন। গেটওয়েলকে আমরা ডাকবো, আমরা কাগজ জি 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 হ্যাঁ। কিন্তু আপনি এমআরপি লেখা, আপনি এমআরপি লিখতে পারেন কিনা সেটি বলেন। না, আমরা তো ওদের থেকে তথ্য নিয়ে রেখে তারা তো এখানে ডিক্লারেশন দেয় 1500 টাকা এমআরপি। তাদের সাথে গেটওয়েল কি জি জি বলেছে আপনাকে? বলেছে? তাদের বসমত জি কোথায় জি। বলেছে? দেখেন কাগজ দেখেন। ওদের ইয়া যেখানে 1500 টাকা এমআরপি মানে বের করেন। সবগুলো বের করেন, যা আছে কাগজপত্র বের করেন। আমরা একটা ফটোকপিটা দেন আমাকে। ফটোকপিটা কই? বলেন কোথায় লেখা আছে 1500 টাকা দাম? না না ওরা তো মৌখিকভাবে বলছে। এরপরে আমরা মৌখিকভাবে আপনি দাম নির্ধারণ করেন। ওদের এদিকে মানে আইন পারমিট করে আপনাকে, এখন এটা তারা তো- কি স্বীকারোক্তি দিবে এটা তো কিনা? নির্দিষ্ট কোনো- আপনি লিখিত দেন। এখানে লিখে দেন যে মৌখিকভাবে গেটওয়েল আমাদের আপনাকে 1500 টাকা দরে এমআরপি দরে বিক্রি স্যার, আমি করতে একটা বলেছে। জিনিস এটা আপনাদের লিখিত দেন। আমি আপনার থেকে জানার জন্য না, না, একটু লিখে দেন আগে। এই প্রাইসগুলো আর কোথাও নির্দিষ্ট ইয়া আছে কিনা যে এত করে লেখা আছে? না না আপনার মানে আমি আপনার থেকে জানার জন্য। আপনি এটা লিখিত দেন আগে, তারপরে অন্য না, কথা আপনি বলেন। লিখিত দেন, এত এই টাকা দিয়ে কেনা হয়েছে, কত বিক্রি হবে। আপনারা তাহলে আমরা যেভাবে ওই দাম অনুযায়ী করবেন, আমাদের তো আমি লিখিত দিচ্ছি। আমরা এটা আমি লিখিত সেবামূলক, দিচ্ছি। আমাদের ইনকামের জন্য আপনার না। সেবা ভালো কথা। আমরা দুইজনই আমি লয়ার, তো কথা তো জাস্ট বলতে সেবার পারি। জন্য, সেবার জন্য। ঠিক আছে, আপনার আপনি যদি আমাকে নির্ধারণ করে দেন যে এত করে বিক্রি করবে তো আমরা এটা- প্রতি মাসে, তারপর আমরা এই আপনার 14 লক্ষ টাকা লাভ হোক, এটি আমরা চাই, আমরা সমস্যা নেই। সেবামূলক, আমরা কোনো টাকার জন্য না। আমার কথা বলতে দেন আগে। জি sure, ঠিক আছে? আপনারা দুইজন অ্যাডভোকেট, জি, জি। আমরা জি। ওই জরিমানা আরোপ করলাম। করেন, আপনি করেন কিনা, আমরা যেখান থেকে সমস্যা না, না, নেই। না, আমরা আমরা- লয়ারই। শুনেন, আমি বলি, আমাদের আচ্ছা, কথা ওটা বলি, যদি আমি মনে কথা করেন বলি না। যে আমি আমাদের কথা বলি। injustice হয়েছে, তাহলে justice না, হয়ে যাবে। না, না, না। বিক্রি করছে, তাদের আমার উচিত। কথা তো শুনবেন। আমার কথা শুনতে হবে। বলেন, আপনাদের কথা আমরা অনেক শুনছি। বলেন। অনেক শুনছি আপনাদের। শুনি, অনেক বলেন। শুনছি। আমি বাটার জুতা প্রথম দিন কিনে পরের দিন ছিঁড়ে গেছে, বারবার সেটা এখানে নিয়ে আসছে কেন? এখানে আগে তাহলে বলেন। সেগুলো তো যাবেন না। আপনি এটা তো আমরা কি সেবামূলক একটা প্রতিষ্ঠান। সেবামূলক। আমাদের প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লস সেটা হয়, আমাদের তারপর আমরা কাছে হ্যাঁ, তাহলে আমাদের তো লাভ নাই। না না আপনি এই জিনিসটা বিদ্যুৎ বিল আসে আপনি 60,000 যদি এই জিনিসটা আমি আপনাকে বলি বলেন আগে, আপনি বলেন। যদি এই জিনিসটা কিনতে আসতেন যে আপনি অন দ্য রেকর্ড আপনি একজনকে পাঠান যে জিনিসটা কিনতে আসলে আমি কত টাকা বিক্রি করি কোথাও ওষুধে 12% ফার্মেসি আমাকে প্রত্যেকটা কোম্পানি 12% আমাকে ডিসকাউন্ট আমি সেখানে 8% একবারে ডাইরেক্ট মানে সাইনবোর্ড দিয়ে দিচ্ছি 12% আপনাকে ডিসকাউন্ট দেয় এমআরপি থেকে। জি 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 তার কথাটা শুনে। বলেন বলেন কথা। আপনি বসেন, আপনি বসেন, আমাদেরও কথা আছে। বলুন, আমাদের বলুন। কথা, বসেন। আপনি শুনেন, শুনেন। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিয়া। আপনি কোথায় প্র্যাকটিস করেন? মোহাম্মদ হাকিমে ক্লাস করে প্র্যাকটিস করেন। এটা আপনি বিক্রি করেন কোন আইন বলে? নিষিদ্ধ। এটা বিক্রি করতে এই পারেন? যে মাওলা ট্রেডার্স মামলা ট্রেডার্স না, আপনি নিষিদ্ধ পণ্য বিক্রি করতে এটা দেন না। লিখে দিবেন, এটা আমরা রাখবো না। কিন্তু আছে আমার কাছে। আমাদের আমি বলি আমি এটা যে লিখিত এই product এটা আমাদের দেন না, আগে দেন নাই কেন? আগে আমি আগে কেন দেন না? আপনি অ্যাডভোকেট পেপারে কেন দেন। দেন না? আমাদের বলবেন, এই product বিক্রি করতে হবে, পেপারে আমরা বিক্রি করতে পেপারে হবে। দেওয়ার পরে আপনাকে আমি দিতে আমরা পারবো না। জানি না, একটা বিষয় আমরা আছে, আমি বলি। পেপার নিয়ে না, না। আমাদের পেশা আছে। আপনি জানেন না, আপনি একজন আমরা পেপার জানেন না। আমি আচ্ছা, বলি, একটু। আপনারা সাইনবোর্ডে দিয়ে দিবেন, দাঁড়াও। সাইনবোর্ডে দিয়ে দিবেন যে এটা চলবে না। এটা দিয়ে দিবেন, তারপর যদি আমরা বিক্রি করি, আপনারা এটা দেওয়া আছে, দিবেন, ঠিক আছে? সাইনবোর্ডে না, দেওয়া আমাদের আছে, দিবেন। সাইনবোর্ড আপনি এটা দেন। আমাদের দিবেন। কি দেওয়ার দিব? পর যদি আমরা আমাদের বিক্রি করি, বাইরে দিয়ে দেবো। না, এটা দিবেন আমাদের। কি এটা কোন পড়েন, এটা জিনিস পড়েন, আগে বলি, শুনেন, আগে এটা পড়েন। কোন জিনিস চলবে না, কোনটা চলবে, এটা আমাদের দিয়ে এই দিবেন। যে আগে তারপর পড়েন। যদি আমরা sell করি, এইটা আগে পড়তে হবে। তখন দেন আচ্ছা, এটা আপনারা। পড়তে হবে। জি না, আপনি হঠাৎ করে আমি নতুন দোকান দিছি, নতুন। আপনি আইন না জেনে দোকান দিচ্ছেন কেন? আমি নতুন দোকান আপনি দিছি। আইন না জেনে রাস্তা চললে তো আপনার মামলা হবে না। আইন জেনে দিছি। আমি আইন যে জেনে দিছেন, এখানে কি বলা আছে? সিটি কর্পোরেশন থেকে অনুমোদন, যেখান থেকে অনুমোদন সব রাখছি। এখানে কি বলা আছে? আমাদের সেবামূলক। এটা কি বলা আছে? আমাদের ইনকামের জন্য না। শুনেন, একটু আপনি ইনকামের জন্য করছেন না, সেবামূলক করছেন। শুনেন, 12% যেখানে দাম আপনি 8% না, আপনি কেন 14% আপনারা বলেন যে এটা বিক্রি করা যাবে না, আমরা করবো না। না, না, আমরা সেল বন্ধ করে দিব। ম্যাডাম, আপনি একটু আমাকে না, আমাদেরকে শুনেন, আমাদের এভাবে বেজ্জতি করলে আমাদের এটা ব্যবসা প্রতিষ্ঠান বেজ্জতি করতে পারেন না। আপনি আমাদের আগে আপনি ই করলেন যে এগুলো সেল করা যাবে না, আমাদের আরে ইনফরমেশন তো দেওয়াই হয়েছে। কোথায় দিছেন? পত্রিকায় দিছি, আপনি কোথায় দিছেন? পত্রিকা আমাকে দিছেন? আপনাকে পত্রিকা করে না দেবো, পত্রিকা করে না দেবো। আমাকে জানো, আমাকে জানো। পত্রিকা না, আমাদের জানাতে হবে এই প্রোডাক্ট সেল করা যাবে না। তারপর আমরা বললে দেন, আমাদের জরিমানা করবে। এটা আপনি ঘরের মধ্যে দিয়ে আসতে আমাদের হবে। সেবামূলক প্রতিষ্ঠান, এটা লাভের জন্য না। সেবামূলক ঠিক আছে? এটা লাভের জন্য না। এটা কেন লাভের জন্য? এটা বেচে কয় টাকা পাবো আমি? আপনি আইন সেবামূলক প্রতিষ্ঠান এটা। এটা সেবামূলক। সিজ করে দেব। করেন, আপনি করেন। চিজ করেন। করেন, আপনি যত টাকা জরিমানা করেন। এই দুনিয়া আখেরা আছে, বুঝছেন? এই দুনিয়ার জন্য না। শুনেন, আমি একটা কথা বলি। আপনারা আগে দিবেন, এগুলো চলবে না। শুনেন, আপনারা কি আমাদের খাইবেন তো? বক্তব্য শুনেন। আপনারা আমাদের বলবেন বক্তব্য এসব হচ্ছে product যে নিষিদ্ধ। আমরা যদি সেল করি, তারপর বিদেশি আপনারা product। বলবেন। আপনি এসে আমাদের জানেন, স্টিকার থাকবে এবং উনি ডিক্লারেশন দিবে কত দাম।
কিভাবে আমরা কথা বুঝেছেন কি? আপনারা আচ্ছা, আমদানিকারকে সেন্সর এগুলো বিক্রি করা হবে না। এই প্রোডাক্টটা বেচা যাবে এই না। প্রোডাক্টের আইন গায়ে লেখা আছে আমরা ভাই। আপনার যে কর্মচারী রয়েছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এটি ইন্ডিয়ান প্রোডাক্ট, ভালো কথা। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি কত দিয়ে বিক্রি করবেন এটি আপনি পারবেন না, এটি ইম্পোর্টার নির্ধারণ করে দিবে যে এই Importer তো seal দিয়ে কথা শুনে লাগে। আমার তো বক্তব্য শেষ হয়নি, আপনি বক্তব্য দেন তারপর আমি শুনবো। আমি যখন বলবো তো আপনাকে শুনতে হবে। যখন এই বিদেশি প্রোডাক্টটা আপনি বিক্রি করতে যাবেন এটি ইম্পোর্টার নিয়ে আসতে হবে, যেহেতু বিদেশি প্রোডাক্ট। তাহলে বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টার করবেন কি নিয়ে এসে ডিক্লারেশন দিবে যে এটি ইম্পোর্টার, অমুক নাম, তার প্রতিষ্ঠানের ঠিকানা এই জায়গায়, এই এমআরপি এত টাকা। কথা বুঝেছেন? ম্যাক্সিমাম রিটেল প্রাইস এত টাকা। এই দেন আপনি ওই টাকায় বিক্রি করতে পারবেন। ইচ্ছে করলে আপনি ডিসকাউন্ট দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, এটা ব্যবসায়িক পলিসি আপনার। কিন্তু ইম্পোর্টার্সরা আপনি বিক্রি করতে পারবেন না বিদেশি প্রোডাক্ট। আপনি ইচ্ছাকৃতভাবে নিজের দাম নির্ধারণ করতে পারবেন না। ওই যে পালস অক্সিমিটার, এটিও বিদেশি প্রোডাক্ট, আপনার বাংলাদেশে তৈরি করা নয়, ফলে ওখানে ইম্পোর্টারের ডিক্লারেশন থাকতে হবে, স্টিকার থাকতে হবে, এবং সেখানে এমআরপি লেখা থাকবে। যদি এমআরপি 1500 থাকতো আপনি বিক্রি করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওখানে কোনো ডিক্লারেশন নেই, ইম্পোর্টারের কোনো এমআরপিও লেখা নেই। আপনার সফটওয়্যার আপনি লিখে দিয়েছেন এন্ট্রি করে যে 1500 টাকা দাম, কিন্তু আমরা ক্রয় মূল্য দেখলাম 700 টাকা দাম। আমাদের বক্তব্য হচ্ছে কত পার্সেন্ট লাভ করবে এটি আমি বলছি না, কিন্তু আমি বলছি যে 1500 টাকা আপনি কোন বেসিসে আপনি লিখলেন, আপনি কি লেখা লিখতে আছে কিনা এই বিষয়ে আগামী রবিবার আমাদের অফিসে গিয়ে আপনারা ব্যাখ্যা দিবেন, ঠিক আছে? ততদিন পর্যন্ত আপনার ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে জনস্বার্থে বন্ধ থাকবে। প্রত্যেকটা পণ্য একটা করে CCC নিয়ে নেন, এরকম লিখে না, দেন। আপনার বক্তব্য তো শেষ হলো। আপনি বক্তব্য দিন আমাদের অফিসে না, গিয়ে। এই যে- অফিসে গিয়ে, না, এখানে না, আসবেন না। আপনি এখানে শুনুন, আপনি আপনার মন করার মতো বলে চলে যাবেন। আপনি আপনার মন করার মতো এসে দুটো এটা বলে চলে যাবেন। আপনি এদের লাইসেন্স দিছে কে? এদের যে প্রতিষ্ঠান থেকে আমরা দিছি, এদেরকে কে লাইসেন্স দিছে? এদের দায়িত্ব কিনা যে ওরা রেটগুলো দিয়ে দিবে? এখানে সবাই মুখস্থ মুখস্থ খুলেন। আপনি কেন আমি আমার জন্য না, আমাদের এখানে আপনি কি আমাকে মাস্ক করতে পারেন? না, সবাই যেহেতু আপনি ভিডিও নিয়ে আসতেছেন, আপনার তো দেখার বিষয় আছে। আমি আপনি অন্যায়ভাবে, এটা তো আমার যে জনসেবামূলক, এটা লাভজনক না, এটা লাভজনক প্রতিষ্ঠান না যে এখান থেকে আমি ইনকাম করে ভাত খাই, সেটা না। আপনি এটাকে দাতব্য প্রতিষ্ঠান, হ্যাঁ, দাতব্য প্রতি মাসে 3 লক্ষ থেকে 2 লক্ষ টাকা আমার ই যাচ্ছে। আপনি আপনাকে স্মাগলিং এইগুলোতে আমদানি করার সিল করা নাই। বিক্রি করতে এগুলো নিষিদ্ধ আছে, নিষিদ্ধ আছে। এমন তো না আমরা যুদ্ধ দিয়েছি। অবৈধভাবে নিয়ে আসছেন আপনি। কোন জন্য আমাদের বাধা আছে? যে প্রতিষ্ঠানে আপনি যোগাযোগ করেন, এই প্রতিষ্ঠানে আমি ফোন দিব, আমাদের কি বলে? আচ্ছা, ওইটার ব্যাখ্যা আপনি দিবেন, ওইটার ব্যাখ্যা আপনি দিবেন, ঠিক আছে? এই যে এটার কি আমদানি করার সিল আছে আপনার কাছে? আমদানি সিল তো আছে, অবশ্যই সিল তো আছে। এই সবুজ, এদের আমদানি করে সিল কই? দেখান। এটা সেম করার কারণে দেখান। সেল উঠে যেতে পারে। এখানে আচ্ছা, ওটা উঠে গেছে, ঠিক আছে, এগুলো দেখান। না না, এগুলো ওরা সিল দিয়ে দিছে আমাদেরকে লাগানোর জন্য। ওরা তো লাগায় যায় না, তো ওরা তো ইম্পোর্টারে সিল দিয়ে দেয়, ওরা এতগুলো তো লাগায় না, প্যাকেট দিয়ে দেয়। আপনাদেরকে দিয়ে দিবে সিলটা। হ্যাঁ হ্যাঁ, এইভাবে তো দিয়ে দেয়। এই কাজে আপনি দেখেন, এই যে দেখেন, ওরা তো বক্স দিয়ে দেয়। ওরা কি প্রত্যেকটা সিল মেরে দেয়? ওরা তো প্রত্যেকটা বক্স দিয়ে দেয়। একটা পণ্যের সিল থাকবে না? এই যে আপনি দেখেন, আছে না? ও এই যে আছে তো, আছে। একটা ওষুধ বের করেন, একটা ওষুধ। চকলেট শুনেন, না, আমি বলি, আপনি ওখানে দেখেন, তুমি একটা ওখানে যদি থেকে পান, ওখানে পাবেন না। আমার ওখানে রাখছি একটা সেলটা দেখেন। শুনেন, ওখানে একটা ওষুধগুলো পাবেন না। ঠিক আছে? আপনি তো এখান থেকে বের করলে কি হবে? নষ্ট দিন আছে, সেটা তো আমরা আলাদা রেখে দিছি। এটা তো একটা ছেলের জন্য রাখি নাই। যে দুটো নষ্ট আমি বাসায় নিই, জানেন? আজকে দেখছে, সেটা আমি নিয়ে যাই। আপনারা কিছু বলেন না এখন। আপনারা কিছু বলেন। অন্যায়ভাবে আমাদের রেপুটেশন নষ্ট করবে, এটা কি বলবো? একটা মেয়াদ উত্তীর্ণ হয়, একটা মেয়াদ উত্তীর্ণ বের করো তো এখান থেকে, কোন জিনিসটা মেয়াদ উত্তীর্ণ দেখান তো দেখি, ওষুধ থেকে আরম্ভ করে। এটা তো ডেট নেই দেখে সেটা অন্য জায়গায় রাখা হয়েছে। হ্যাঁ? না, দোকানে না, সেলের জন্য রাখা হয়নি, সেলের জন্য রাখা হয়নি, রাখা হয়েছে অন্য জায়গায়। না না না, এটা তো আমরা ওইখানে রাখি নাই, সেলের জন্য রাখি। কেন আমরা তো ওইখানে রাখি। কোম্পানিকে ফেরত দিবেন আমরা। কোম্পানিকে দিব, আমার লস হলে কোম্পানিকে দিব না আমি। আমার প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লস হচ্ছে। হ্যাঁ? না, এই যে আমরা তো দিয়ে ফেরত দিব, আমরা যেটা সেল করতেছি ওইটাই ডেট আছে। ওটা বুঝছেন, ওইটাই ডেট আছে। অনলাইন ভাবে শুনেন, এই দুনিয়াটা এটা না, 18 আছে, এটা মনে রাখেন। একজনকে হেয় করলেন, এটা খুব ভালো না। হেয় করলেন, এটা ভালো না, এটা অন্যায়। বুঝছেন? এটা অন্যায়। বললেন যে এটি সফটওয়্যারে আপনার লেখা আছে মেয়াদ উত্তীর্ণ তারিখ। আমরা আপনার ম্যানেজার সাথে চেষ্টা করলাম। এটা আমরা অন্য জায়গায় রেখে দিছি। আচ্ছা, তুমি একটা মেয়াদ আচ্ছা, আপনি দেখেন। দেখাতে পারবেন না, ফেল করেছেন। এই মেয়াদ উত্তীর্ণ ইনভেনশনে রেখেছেন বিক্রি করার উদ্দেশ্যে। যদি আপনি রাখতেন
আচ্ছা যাক, ডিক্লারেশন দিচ্ছে না না, আপনার কথা ঠিক আছে, আমি দিই নাই, ঠিক আছে। এটা কি ভুল হয়েছে না ঠিক করেছে? হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি মনে করি। ভুল হয়েছে। কিন্তু এখানে যেগুলো আমি রাখছি সবগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, যেগুলো আমি কোম্পানিতে দিচ্ছি। আচ্ছা মেয়াদ উত্তীর্ণ লেখা আছে। সব দিন মেয়াদ উত্তীর্ণ। আর একসাথে হবে। আর রেকর্ডের নাম কি? কোম্পানি থেকে আমরা তো আইন মানতে হবে। আইন তো বলতেছি আমি। ওটা মেয়াদ উত্তীর্ণ লেখা আছে। আমরা তো ফেরত দিব না, কোম্পানিকে বলেন আমার টাকা ফেরত মেয়াদ উত্তীর্ণ কেন বলবেন আপনারা? বলবেন না আইনের লোকেরা? আপনি মেয়াদ উত্তীর্ণ লেখা আছে এখানে? জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে অনেক তফাৎ, বুঝছেন? আপনারা কিছু বলেন না দেখে এই অবস্থা আমাদের। জুডিশিয়ারি তারা এক্সিকিউটিভ অনেক কিছুই জানে না, জুডিশিয়ারি পড়ে আসতে বলে। মেয়াদোত্তীর্ণ যেগুলো রেখেছেন এখানে আমরা আলাদা রাখছি, ওটা সেল করি না, কোম্পানিকে ফেরত দেব। কেন তারা এটা দিয়ে ই করতেছে? ওইখানে আপনি ঘুরেন, ওইখানে আপনার মেয়াদ উত্তীর্ণ পান কিনা দেখেন আমাদের। হ্যাঁ, আমরা তো এটা সেবাগুলো দিচ্ছি, প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লস যাচ্ছে, তারপর আমরা জাস্ট সেবার জন্য। হ্যাঁ, তাহলে শুনেন, সেবা দেন বা তাহলে আমরা তো আলাদা রাখছি। আমাদের একটা ওষুধ বের করেন, মেয়াদ উত্তীর্ণ একটা ওষুধ বের করেন আপনি। শুধু মেয়াদ উত্তীর্ণ বিষয় আইনের মধ্যে দেখেন মেয়াদ আপনি। উত্তীর্ণ বিষয় আছে আর আরে অনেকগুলো বাবা, বিষয় আমাকে আছে। তো জানাইতে হবে, এটা চলবে না। আমি তো শুনেন, নতুন আপনি দোকান দিচ্ছি, সরকার যখন নতুন। গেজেট করে, সরকার যখন বিজ্ঞপ্তি দেয়, আপনি তো আগে জানাবেন, আপনার দায়িত্ব। আপনি 1 মাস আগে জানাবেন বা আমাদের একটা নোটিশ দিবেন যে এগুলো সেল করা যাবে না। আপনি নোটিশ দেখেন, জানান না, আপনার না দায়িত্ব শুনেন, জানান। অমানবিক হয়েন না, অমানবিক হয়েন না, একটু মানবিক হন। আইনের আপনি একটা প্রয়োজন ধর্মীয় লোক, মানবিক হন, মানবিক হন। মানবিক দেখেই তো আইনের প্রয়োগ করতেছে। শুনেন, সবকিছুর উপরে আল্লাহ আছে, এটা মনে রাখেন, বুঝছেন? আল্লাহ তাআলা অমানবিক কিচ্ছু করেন না, বুঝছেন? আপনি আইন শুনেন, আছে, আইন আমি কথা প্রয়োগ বলি। করেন, কিন্তু অমানবিক করেন না। জি, আপনার কথা তো আমি শুনলাম। আপনি মার্কিন করে আমার পণ্য বিক্রি করলে দোকানটাকে নষ্ট করে দিচ্ছেন, আপনারা যদি reputation সরকারি নষ্ট করে দিচ্ছেন। আচ্ছা, আপনি বলবেন, তাহলে আপনি বলেন, আমি কথা বলবো। বলেন, উনি কথা বলেন। তা আপনারা মানবিক কি করলেন? আমাকে একটু সুযোগ দিলেন না? আমি কথা আপনি বলবো। আমাকে 10 দিন সুযোগ দেন। আমি কথা এরপর বলবো, আপনি বলেন। আপনি কথা হ্যাঁ, বলেন, বলেন, আপনি বলেন। আচ্ছা, এই যে বাইরের যে পণ্যগুলো আমাদের দেশে আসে, বৈধ পথে আসছে, সরকার ট্যাক্স দিয়ে, তারপর বৈধ পথে। আপনি আবার কথা বলছেন, আমি কথা বলি, তারপর আমার কথা শুনিয়ে দেন। বৈধ পথে যখন আসবে, সরকার ট্যাক্স দিয়ে নিয়ে আসবে। সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া, আপনি কি সেটা কি ভালো কাজ মনে করেন? সরকার ট্যাক্স ফাঁকি দেওয়া মানে কি? এই জনগণ সবার টাকা ফাঁকি দেওয়া না জানলে আপনার ব্যর্থতা। এখানে কোনটা আপনার বিদেশি পণ্য আসছে দেশ, তাহলে আমরা কিভাবে বুঝবো বলেন? আপনার জানতে হবে, আপনি যখন চালু করবেন, এটা তো আমরা নতুন দোকান দিচ্ছি, এটা এমন তো না বছরের পর বছর। যেহেতু এই জানেন বছর না, আমরা যেহেতু জানেন না, এখন জানতে হবে। কারণ ব্যবসা যখন আপনি করতেছিলেন, তখন আপনার জেনে শুনে ব্যবসা করতে হবে। আপনি যদি এখন না আরে জানেন, বাবা, এটা তো না জানেন, বললাম, ম্যানুয়ালের সামনে যান, ব্যবসায়িক ঘুরে purpose না, এটা তো আমাদের ইনকামের জন্য না। আপনি ওখানে লিখে দেন দাতব্য প্রতিষ্ঠান আমরা তো ওইখানে লিখে দেন দাতব্য প্রতিষ্ঠান। বিক্রির জন্য না লিখে দিবেন, যে আসবে নিয়ে যাবে। মেয়াদোত্তীর্ণ চকলেট পণ্য লেখেন, মেয়াদোত্তীর্ণ পণ্য ব্র্যাকেটে লেখেন চকলেট। লাইসেন্স সেটি মেয়াদোত্তীর্ণ প্রয়োজনে নয়, একেবারে প্রোডাক্ট আপনি যে ভাষায় ব্যবহার করেন সেটি আমরা মানব হিসাবে অধান্য করি। ঠিক আছে, এটা তো আমরা দেখি না বলে ঠিক আছে, কিন্তু আপনি সবগুলো ইউজুয়াল যে প্রোডাক্ট তার মতো করে আপনি রেখে দিয়েছেন। এখান থেকে আপনি তো এখানে দেখভাল করার সুযোগ পান না, আপনি কর্মচারীরা যে বিক্রি করেন না, আপনি ভুল করে হবে, কোনো ইচ্ছে কিছু হবে না। কিন্তু মানবিক কারণে আমরা সার দিক ওভারলুক করি কখন, যখন দেখি বক্সের ভিতরে আপনি ডিক্লারেশন দিলেন মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রির জন্য নয়, আমরা এগুলো ওভারলুক করি। এগুলো আমরা টোটালি জানি না, আচ্ছা, এখানে টোটালি জানি না। আচ্ছা, আপনি তাহলে খালি তর্ক আক্রমণাত্মক ভাবে না, 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 এটা শুনুন। সবগুলো রেকর্ড হয়ে গেছে। আমি না রেকর্ড অনেক যে জানেন না, এটা আমাদের অনেক কষ্ট। আর মূল্য নির্ধারণের ক্ষেত্রে শুনেন, বিক্রি করে আমরা এই জিনিসটা নিয়ে মূল্য আসছি, জানেন? নির্ধারণের ক্ষেত্রে আমি বলে দিয়েছি কি করবে যে ইম্পোর্টার যিনি উনি ডিক্লারেশন দেবেন যে এই প্রোডাক্টগুলো আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, এমআরপি এত টাকা। আপনি যখন কিনলেন তার কাছ থেকে
কমিশনে কিনবেন এবং সেই এমআরপি মূল্যে আপনি বিক্রি করতে পারবেন। তবে এমআরপি যে কম মূল্যে যদি বিক্রি করেন আপনাকে আইনে আমরা ধরতে পারবো না। কিন্তু এমআরপি চেয়ে আবার যদি বেশি যান তখন আবার আইন ভায়োলেট হবে। আচ্ছা, তাহলে আমি আপনি ম্যাক্সিমাম প্রোডাক্ট বিদেশি দুই একটা এমআরপি product নেই importer এবং product। ইম্পোর্টার নেই। ওই যে ওইখানে দেখলাম একটা ইম্পোর্টার আছে। না, আমি এগুলো চলবে কিনা আমি তার পরবর্তীর জন্য আপনি দেখে দেন একটু। সিস্টেম ফল্ট করছেন, আইন ভায়োলেট করছেন, তারপরে আপনি আক্রমণাত্মক ভাবে এসে না না না, আক্রমণ তো হ্যাঁ, এরকম আমার জীবনে প্রথম আক্রমণের শিকার হলাম। না না না, আক্রমণ না না না। শুনেন, আমাদের সিস্টেমের ভিতরে সর্বোচ্চ পড়ে। আপনার হতে পারে কিন্তু শুনেন, আমাদের এই আমরা কষ্ট নেই না। প্রত্যেকটা ভিত্তিতে আপনি আমরা সিস্টেম ফল্ট করেছেন, আইন ভায়োলেট করেছেন। প্রতিষ্ঠান কোনো আইন করলে এটা কি ঘরে ঘরে দিয়ে আসে? মানে প্রতিষ্ঠান ঘরে ঘরে দিয়ে আসে? জানা সম্ভব হয় না। আপনি জানেন না এটা আপনার fault না, এটা আমার fault না, এটা সরকারের fault না। জানার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসার সাথে রিলেটেড যত আইন কানুন আছে এগুলো আপনি নিজ দায়িত্বে জানতে হবে। যদি আপনি ফেল বানাই তাহলে যিনি জানেন ওনার কাছে জেনে নিতে হবে যে আমি এই ব্যবসা করতে চাই, তাহলে আমাকে এটা আমাদের রেস্টুরেন্ট ব্যবসা, খাদ্য ব্যবসা করতে হবে, তাহলে নিরাপদ খাদ্য উৎপাদনের একটা যেমন আছে, এই আইনটা আপনাকে জানতে হবে। বিএসটিআই এর সাথে রিলেটেড যদি হয় তাহলে বিএসটিআই আইনটা আপনাকে একটু জানতে হবে। আপনি নিজে না জানলে যিনি জানেন তার কাছ থেকে একটু জেনে নেন, নিয়ে এগুলো মানে এটা হচ্ছে সিস্টেম। আপনি না জানেন যদি রাস্তায় মোটরসাইকেল চালান, আইন লাইসেন্স ছাড়া, আইন জানেন না, হবে, হবে? হবে। না, আপনার কথা সব রাইট আছে। এখন আপনার থেকে আমার পরামর্শ, আপনার থেকে আমার চেয়ে আপনি অভিজ্ঞতা এই লাইনে বেশি। এখন এই লাইনে আপনি practice করেন। এই লাইনে তো আমার তাহলে অভিজ্ঞতা আপনি নাই, তো ভুল করে এই লাইনে তো আমার অভিজ্ঞতা নাই। এই এই না, আইন কথা বললে তো এটা এই যে সরকার দিয়ে আসে। না না না, আমি আক্রমণ করি না। না না না, আমি কখনো আক্রমণ করি না। আপনার ওয়াইফে বললো আইনটা ঘরে ঘরে জানাতে হবে। না, কোন না। আইনে বলা আছে যে আইন ঘরে ঘরে জানাতে হবে? ওটা জানানোর সিস্টেম আছে তো। জানানোর সিস্টেম পত্রিকায় বিজ্ঞপ্তি শুনেন, দিয়েছে। সরকার যখন আইন করে তখন সরকার এই দেশের নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব এটা জানা। আপনি না জানলে সেটা আপনার ব্যর্থতা। এটা ভুল হয়েছে, কিন্তু আপনি একজন মানুষ, আপনি কয়টা জানেন?